আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ কি আউযুবিল্লাহ, এর একটা নিয়ম পদ্ধতি আছে। মায়েরা ভালো করে জেনে নেন, এটা আপনাদের জেনে রাখলে কাজ হবে। কি? পবিত্র আল কোরআনের কোন সূরা যখন প্রথম থেকে তেলাওয়াত করবেন, প্রথম থেকে, তখন দুইটা জিনিস পড়তে হবে। কি? আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ। আর কোন সূরার যদি মাঝখান থেকে আপনি তেলাওয়াত করেন, তাহলে এখানে আর বিসমিল্লাহ চলবে না, শুধু কি আউযুবিল্লাহ। এখানে আর বিসমিল্লাহ চলবে না, শুধু আউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সূরাটা আপনি পড়ছেন প্রথম থেকে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই। কোন কারণে আপনি পবিত্র আল কোরআনের মাঝখান থেকে কোন একটা সূরা পড়ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধু আউযুবিল্লাহ দিয়ে, তখন আর বিসমিল্লাহ চলবে না। তার একটা ভালো জিনিস জানা হয়ে গেল। আর একটা জিনিস জানান, আচ্ছা বলুন তো, কোরআন তেলাওয়াত করা এটি একটি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আচ্ছা বলুন, একটা মানুষের জীবনে যত ইবাদত করে, কোন একটা ইবাদত আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয় এরকম কোন ইবাদত আছে? না। অথচ পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, শয়তানের কাছ থেকে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। শুনুন একটা কথা বলি, আপনি যদি বিসমিল্লাহ বলতে কখনো ভুলে যান, আউযুবিল্লাহ বলতে ভোলা যাবে না। আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করার আগেই, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে কার কাছে প্রার্থনা করবে? আল্লাহর কাছে, যে আল্লাহ ওর ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে বাঁচাও। কারণ কি? পৃথিবীর কোন ইবাদত আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয় না। শয়তানের ব্যাপারে ভয় বা তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে হয় না। আচ্ছা বলুন, বর্তমান যত ইবাদত আমরা দেখতে পাই, সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন। নামাজ, তাই না? এই তোরা আবার গল্প করছিস? সব থেকে দামি ইবাদতের নাম নামাজ। আচ্ছা নামাজ আমরা কি দিয়ে শুরু করি? আল্লাহু আকবার, এটা বলে শুরু করি। নামাজের আগের একটা স্টপেজ আছে, কি? অজু। অজু কি বলে শুরু করি? বিসমিল্লাহ, তাই না? জি। ইফতার, এটা একটা ইবাদত, কি বলে করি? বিসমিল্লাহ। জানাজা, এটা একটা ইবাদত, কি বলে শুরু করি? আল্লাহু আকবার। হজ, এটা কি ইবাদত, তাই না? এর অনেক কিছু ব্যাপার, তার ভিতরে একটা হচ্ছে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে হয়। কোন ইবাদতে আউযুবিল্লাহ বা শয়তানের কাছ থেকে পানা চাইতে হয় না। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানা চাইতে হয়। কারণ কি? কারণ হচ্ছে কোন ইবাদত করলে শয়তান খুশি হয় না, শয়তান রাগ করে না। একটা ইবাদত করলে শয়তান সব থেকে বেশি রেগে যায়, তার নাম কোরআন তেলাওয়াত। একজন কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে শয়তান সব থেকে বেশি শত্রুতা করে। যদি বলছেন কারণ কি, কারণটা একটু উল্লেখ করি, তাহলে দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতে আদম আলাইহিস সালাম থাকার পরে উসপিস উসপিস করছে, মানে ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছেন অন্তরের কথা, যে ওর একটা সুন্দর বউ দরকার। হ্যাঁ, ওর বাম দিকের হাড্ডি থেকে বানালেন কাকে? স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে।
তাই না? এখন আপনি জলসা থেকে বাড়ি যান, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনার বাড়িতে আপনার বোন আছে, আপনার বাড়িতে আপনার মা আছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন সবাই আছে, শুধু আপনার বুড়িটা বাড়ি নেই। কি মনে হয় বলুন তো? যে বাড়িটা পুরো ফাঁকা, কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্বটা বুঝতে পেরে তৈরি করলেন হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে। আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন দুইজনকে, আর রাখার পরে বলছেন তোমরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করো যা আছে, তবে শর্ত হচ্ছে একটা, ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের সাইডে তোমরা যাবে না, ওর ফল খাবে না। কি গাছ? গন্ধম। একদম মিছা কথা। আল্লাহ গাছের কথা উল্লেখ করেছে, আল্লাহ বলেছে গাছ, ওটা গন্ধম। গন্ধম মানে গম, ওটা গমের গাছ না বেদানার গাছ, তোমাকে এটা মাস্টারি করে বলতে কে বলেছে? আল্লাহ বলেছে গাছ, এতটুকুই শেষ। কি বললাম বুঝলেন না? এখন শয়তানও ছিল তাদের সাথে। শয়তান তখন ওর স্ত্রী আর আদমকে দুইজনকে ফুসলাতে শুরু করলো, খ্যাপা কোথাকার, ওর ফল খুব মিষ্টি, আল্লাহ ওই জন্য তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয়, ওই জন্য মানা করেছে, একটু আধটু খাওয়া অসুবিধা হবে না। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খেলেন, গাছের সাইডে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে ভঙ্গ করলেন, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন চলো জান্নাত থেকে বার হয়ে যাও, জান্নাত থেকে বার হও। আউযুবিল্লাহ, কেন পড়তে হয় এটা বলছি, জান্নাত থেকে বার হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করে দিলেন। আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে কোথায় পাঠানো হয়েছিল? ভারতে। দিদি বলছেন কেন ভারতে বললেন? হ্যাঁ, আপনি বলবেন সিংহল, শ্রীলঙ্কা। তখন ভারত শ্রীলঙ্কায় এক ছিল। কি বলছি বুঝতে পারছেন না? আজকে আমার কিছু কিছু জিনিস মানে হাসি লাগে, খুব হাসি লাগে। কি হাসি লাগে?